বন্ধুরা, আপনি কি চান ১০ লক্ষ টাকা জমাতে? শুনতে অনেক বড় অ্যামাউন্ট লাগছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এটা সম্ভব। তবে এর জন্য দরকার একটা স্মার্ট প্ল্যান। এখন বলুন তো, আপনার আশেপাশে কেউ কি হঠাৎ ধনী হয়ে গেছে? হয়তো কেউ শেয়ার মার্কেটে লাভ করেছে বা কেউ ইনভেস্টমেন্ট করে বড় ভালো রিটার্ন পেয়েছে। কিন্তু আপনি কি এখনো ভাবছেন, আমার কাছে তো ইনভেস্ট করার টাকাই নেই, ধনী হওয়া সম্ভব না? এই ভুল ধারণা থেকেই মানুষ ধনী হতে পারে না। কারণ ধনী হওয়ার জন্য বড় অঙ্কের টাকা দরকার নেই, দরকার সঠিক স্ট্র্যাটেজি। আজ আমি আপনাদেরকে বলবো কিভাবে শুধুমাত্র মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে আপনি ১০ লক্ষ টাকা জমাতে পারবেন, সেটাও খুব সহজে। ভিডিও শেষ পর্যন্ত থাকুন, কারণ আমি একটা স্ট্র্যাটেজি শেয়ার করব যা আপনার ইনভেস্টমেন্ট গেম পুরো বদলে দিতে পারে। এখন একটা প্রশ্ন করুন নিজেকে, গত ১ বছরে আমি কত টাকা সেভ করেছি? অনেকেই বলবে, ভাই, মাসে শেষে কিছুই থাকেই না। এটাই হলো আসল সমস্যা। আমরা টাকা ইনকাম করি, খরচ করি, আর তারপর দেখি হাত খালি। কিন্তু ধনী লোকেরা কি করে জানেন? তারা ইনকাম করার আগেই একটা পার্সেন্টেজ ইনভেস্ট করে। এটাকে বলে পে ইয়োরসেলফ ফার্স্ট স্ট্র্যাটেজি। মানে, নিজের জন্য আগে টাকা আলাদা করে রেখে দিন, তারপর বাকি টাকা খরচ করুন। এখন ভাবছেন, ইনভেস্ট করব কিভাবে? চিন্তা নেই, আমি আপনাকে শিখিয়ে দেব। আপনি কি জানেন, মাত্র ৫০০ টাকা দিয়েও আপনি বড় ইনভেস্টর হতে পারেন। ধরুন, আপনি মাসে ৫০০ টাকা করে এসআইপি মানে সিস্টেমিক ইনভেস্টমেন্ট প্ল্যান করলেন কোনো একটা মিউচুয়াল ফান্ডে। প্রথম মনে হতে পারে, এতে আর কত হবে? কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাজিক যদি বুঝতে পারেন, তাহলে আপনার চিন্তা ভাবনা বদলে যাবে। ধরুন, আপনি ১৫% রিটার্ন পাচ্ছেন। যদি আপনি ১০ বছর ধরে মাত্র ৫০০ টাকা করে ইনভেস্ট করেন, তাহলে আপনার মোট টাকা হবে প্রায় ১,৪০,০০০ টাকা। এবার যদি ইনভেস্টমেন্ট বাড়িয়ে দেন, যদি ৫০০ টাকার জায়গায় ৫,০০০ টাকা করেন, তাহলে দেখবেন ১০ থেকে ১৫ বছর পর আপনার অ্যাকাউন্টে লাখ লাখ টাকা। অবাক লাগছে? এটাই পাওয়ার অফ ইন্টারেস্ট। এটাই পাওয়ার অফ ইনভেস্টমেন্ট। এখন প্রশ্ন আসে, ভাই, কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করব? বাজারে হাজার হাজার রকমের মিউচুয়াল ফান্ড আছে, কিন্তু সবার জন্য সব ফান্ড ভালো না। আমি আপনাকে বলবো লং টার্মে এবং নিরাপদ কিছু ফান্ডের নাম। লার্জ ক্যাপ ফান্ডস, এগুলি স্টেবল রিটার্ন কিন্তু খুব কম রিস্ক। স্মল ক্যাপ ফান্ডস, একটু বেশি রিটার্ন কিন্তু ঝুঁকিটাও বেশি। আর স্মল ক্যাপ ফান্ডস, রিটার্ন বেশি কিন্তু লম্বা সময় ধরে থাকতে হবে। এখন ভাবছেন, ভাই, কোনটা ভালো হবে? উত্তরটা সিম্পল, আপনার রিস্ক অ্যাপেটাইটের উপর নির্ভর করে। চলুন একটা সহজ হিসাব করি। আপনি যদি প্রতি মাসে ৫,০০০ টাকা এসআইপি করেন, ১২% রিটার্ন পান, তাহলে ১৫ বছরে আপনার অ্যাকাউন্টে প্রায় ১০ লাখ টাকা। কিন্তু যদি ৭,০০০ বা ১০,০০০ টাকা এসআইপি করতে পারেন, তাহলে ১০ লাখ নয়, ২০ থেকে ৩০ লাখও হতে পারে। এটা কোনো ম্যাজিক নয়, এটা কম্পাউন্ড ইন্টারেস্টের পাওয়ার। এখন যদি ভাবেন, আরে ধুর, আমি পরে করব, তাহলে জানেন কি হবে? আপনি
1 বছর দেরি করলে কয়েক লক্ষ টাকা কম পাবেন। আপনি যদি 25 বছর বয়সে শুরু করেন, তাহলে 40 বছর বয়সে আপনি লাখপতি। কিন্তু যদি 30 বছর বয়সে শুরু করেন, তাহলে ওই একই রিটার্ন পেতে আপনাকে প্রায় দ্বিগুণ বেশি টাকা ইনভেস্ট করতে হবে। তাই দেরি করবেন না। বন্ধুরা, ধনী হওয়ার জন্য বড় ইনকাম লাগবে না। দরকার একটা স্মার্ট ইনভেস্টমেন্ট। এখনই শুরু করুন, দেখবেন আপনার ভবিষ্যৎ বদলে গেছে। আর যদি 10 লক্ষ টাকা যথেষ্ট মনে না হয়, মাত্র 5,000 টাকা এসআইপি দিয়ে 1 কোটি টাকা কিভাবে জমাবেন, এই নিয়ে আমার একটা স্পেশাল ভিডিও আছে। দেখতে চান? তাহলে নিচের ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে নিন। সময় চলে গেলে ফেরানো যাবে না, কিন্তু সময়কে কাজে লাগালে জীবন বদলে যাবে। তাই আজই ইনভেস্টমেন্ট শুরু করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আপনার মতামত। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই লিখে জানান। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইনভেস্ট করতে থাকুন। ধন্যবাদ।